আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আগের তুলনায় অনেকটাই সুস্থ আছি। আমার বুকের আর পিঠের ব্যথাটা কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই কমেছে। তবুও আমি বেড রেস্টে আছি। এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে শ্যুট করা ছিল। আজকে আমি ভয়েস দিয়ে এডিটিং করে আমি কিন্তু আজকে আপলোড করছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা কিন্তু প্লিজ আমার ভিডিওটা স্প্যাম না করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি টানা ৭ দিন পর গত পরশু ভিডিও দিয়েছি, কালকেও দিতে পারি নাই। শরীরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। আর শরীরে কিছু হলে তো কিছুই ভালো লাগে না। তো ওই কই মাছগুলো হচ্ছে একেবারেই জ্যান্ত টাটকা ছিল। তো আমি সেদিন কচুর বই দিয়েই রান্না করেছি। আর আমার ফোনে অনেকগুলোই ভিডিও করা আছে, তেমনভাবে ভয়েস দেওয়া হয়নি দেখেই আমি ওগুলো আপলোড করতে পারি না বা সময় ওঠে না। তো আমি কচুর বইগুলো কিন্তু কেটে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু এটাতে লবণ দিয়ে আরও একবার ধুয়ে নিব, তাহলে যে লাল অংশগুলো আছে না, ওগুলো কিন্তু উঠে যায়। তো এদিকে আম্মু কিন্তু মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে, আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো এখন ভেজে নিব। তো আজকে ভিডিও হচ্ছে দেওয়ার একটাই উদ্দেশ্য, আমার মনটা সকাল থেকে কিন্তু একেবারেই ভালো নেই। রান্নার তেমন একটা কোনো কথা বলবো না, আমার মনটা চাইছে যে আমার কাছের বন্ধুরা এখন তো সবাই আপনারাই, তাই না? তো মাছের মাথাগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নিলাম, এখন লেজাগুলো ভেজে নিচ্ছি। আমাদেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের এক দিদি নিতুদি, আমি কিন্তু তাকে চিনি না বা তার সঙ্গে কিন্তু আমার মানে বন্ধুত্ব এখনও হয় নাই। আমি আমার যারা অন্যান্য পরিচিত দিদিরা আছে তাদের ভিডিওতে গিয়ে আমি ওই দিদির মানে হাজব্যান্ডের কথা শুনছি। ওই দিদির হাজব্যান্ড খুবই কঠিন রোগে আক্রান্ত, তার ক্যান্সার হয়েছে। তো এটা নিয়ে আমি বেশ সকাল থেকে মন খারাপ, মানে কোনো সময় তো এমন হচ্ছে যে আমি কান্না করেও ফেলছি। তো আজকে মনে হলো যে ভিডিও যেমনই হোক, আমি আজকে শুধু এই নিতুদির কথাই বলবো। আপনারা যারা চেনেন তাকে প্লিজ 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 নিতুদিকে সাহায্য করেন। তো এর ফাঁকে আমি ফোড়ন দিয়ে দিলাম এবং হলুদ লঙ্কা লবণ যা যা দেওয়া লাগে সেগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, যে কথাটার মধ্যে আমি ছিলাম, একটা মেয়ে মানুষের হাজব্যান্ড যেমনই হোক, একটা মেয়ে মানুষের হাজব্যান্ডই কিন্তু একটা মেয়ের ছায়া। তো সেই মানুষটাই যদি এরকম কঠিন অসুখে থাকে, তাহলে ওই মেয়েটার জীবনের উপর দিয়ে কী যাচ্ছে আপনারা একবার চিন্তা করে দেখেন। তো আমি আল্লাহ পাকের কাছে আমি প্রে করেছি যে আল্লাহ, আমি তেমন আমি পূর্ণবান ব্যক্তিও না এবং পূর্ণবান কোনো কাজও আমার দ্বারা তেমন হয় নাই। তো এই পৃথিবীতে তো অনেক মহান মানুষ আছেন বা পূর্ণবান মানুষ আছেন বলেই কিন্তু এই পৃথিবীটা টিকে আছে। আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো তাদের ওছিলায় যেন আমার ওই নিতুদির হাজব্যান্ডকে আল্লাহ পাক মাফ করে দেয়। আমি আল্লাহ পাকের কাছে সত্যি মন থেকে অনেক অনেক প্রে করেছি। আপনারা যারা নিতুদিকে চেনেন প্লিজ নিতুদির পাশে দাঁড়ান, নিতুদিকে হেল্প করেন। কারণ এই সময়টা নিতুদির পাশে আমাদের প্রত্যেকেই দাঁড়ানো উচিত। আমরা তো মানুষ, তাই না? মানুষ হয়ে তো মানুষের পাশে থাকবো। ওই দিদিটার কাছে যদি আমি যেতে পারতাম, সত্যি মনে হয় আমি মন থেকে শান্তি পেতাম, কিন্তু আমি তো যেতে পারবো না। আমি থাকি বাংলাদেশে আর সে থাকে ইন্ডিয়াতে। আমি প্রতিটা মুহূর্ত তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তার হাজব্যান্ডকে এই কঠিন অসুখ থেকে মাফ করে দেয়। তো আমার কাছে এটাই মনে হচ্ছিল যেন আমার নিজের বোন বা নিজের আপনজনেরই যেন কিছু একটা হয়ে গিয়েছে। সত্যিই যদি তেমন হতো আমাদের নিজেদের, তাহলে বলেন তো কেমন লাগতো? ওই দিদিটা এক একটা দিন আর এক একটা রাত তার যে কিভাবে কাটছে, মানে চিন্তা করলেই তো বারবার কান্না আসতেছে। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা গীতুদিকে চেনেন, আর আমার ডেসক্রিপশনে আমি কিন্তু নাম্বার দিয়ে দিব নিতুদির। প্লিজ 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 আপনারা যারা তাকে সাহায্য করতে চান প্লিজ ওই নাম্বারে ফোন দিয়ে সাহায্য করেন। আমি আমার মতো করে চেষ্টা করব এবং আমি নিতুদির সঙ্গে কথা বলবো। তো এর ফাঁকে আমি কচুর বইটাকে কষিয়ে নিয়েছিলাম আর হচ্ছে ঝোলের জন্য গরম পানি ফুটিয়ে নিয়েছি।
তো আমি সেটা দিয়ে দিব। পৃথিবীটা না বড্ড অদ্ভুত। আমরা যা চাই আমরা কিন্তু তা পাই না, পুরো উল্টোটা। কখনো, কখনো আমাদের ইচ্ছের বিরুদ্ধেও চলতে হয়, অথবা কখনো আমরা বাধ্যও হই। একেবারে অন্যরকম পৃথিবী। আমরা যেমনটা করে বাঁচতে চাই, আমরা কিন্তু তা পারি না। হয়তো উপরে যিনি আছেন আমাদের ভাগ্যকে লিখেছে, তিনিই হয়তো এভাবেই চান যে এরকমভাবেই চলুক। তারপরেও আমরা যদি প্রত্যেকেই মন থেকে চাই যে নিতুদির হাসব্যান্ড দাদা ফিরে আসুক, বা আমরা তাকে যদি আর্থিক দিক থেকে সাহায্য করি, হয়তোবা আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে আমার দিদিটার হাসব্যান্ডকে। তো এর মধ্যেই কিন্তু আমার তরকারিটা কষানো সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি ঝোলের পানি দিয়ে দিব। আমার না অন্য কোনো কথা আর বলতে ইচ্ছা করছে না। সকাল থেকে বড্ড মনটা খারাপ। খুবই খারাপ লাগছে। মনে হচ্ছিল কেন আমি এই বাংলাদেশে এত দূরে আছি। কাছে থাকলে অন্ততপক্ষে একটা বার গিয়ে তো আমি দেখে আসতে পারতাম। আর বন্ধুরা, আপনারা যখনই ঝোলের তরকারি তৈরি করবেন, অবশ্যই কিন্তু ফুটনো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু তরকারিটার পানসে হবে না, সেটা খেতে কিন্তু ভালো লাগবে বা টেস্ট লাগবে। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো এই তো আমার তরকারিটা অল কমপ্লিট, এবং অফ ক্যামেরাতে কিন্তু আমি উপর থেকে ভাজা ধনে এবং জিরে গুঁড়ো একটুখানি ছিটিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা কই মাছের তরকারি আমি দিয়ে থাকি, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা, আমি কথা বলতে বলতে কতবার যে আমি কথা ভুল করছি আর হাঁপিয়ে যাচ্ছি, আপনাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার বাসায় মেয়রের বাড়ি থেকে ওই দিন আর কি কাঁঠাল পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো। মেয়র বলতে আমার হাজব্যান্ডের তিনি কিন্তু ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, একসঙ্গেই লেখাপড়া করেছেন। তার নামটা আমি বলছি জামিল হোসেন চলন্ত ভাইয়া। আমি জামিল হোসেন চলন্ত ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তার বাসার কাঁঠাল আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আর অলরেডি একটা কাঁঠাল কিন্তু ভেঙে বাসার সবাই খেয়েছে। কাঁঠাল কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না বা খাই না, আমটা পছন্দ করি। আর এই যে আমটা আমার মেয়ে এখানে নিয়ে এসে দিয়েছে, বলছে যে মা দেখো এটা কিন্তু কাঁঠালের বেবি। আমি আমার মাকে বুঝিয়ে দিলাম যে এটা কাঁঠালের বেবি না, এটা কুমড়োজালি আম। এই আমগুলো আমার খালামণি নিয়ে এসেছিলেন অনেকগুলোই, সেগুলো বেশ শেষ হয়ে গিয়েছে আর এটাই শুধু ছিল। তবে আজকের মধ্যেই সেদিনই আমি কেটেছিলাম, না হলে আর পরে খাওয়া যাইতো না। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরেই অনেক কথা বললাম। যদি কোনো কথাতে কোথাও আমার ভুল হয়ে থাকে, প্লিজ 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 আমাকে মাফ করে দিয়েন। আমি নিজেও কিন্তু অনেকটা অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি আপনাদের জন্যও দোয়া করব সব সময়। আর এই যে শেষের দৃশ্যটা দেখছেন, এটা আমি শ্যুট করেছিলাম, যেটা আমার কাছে মনে হয়েছিল যে প্রকৃতি সত্যিই খুবই রূপসী। এর রূপের কোনো শেষ নেই। প্রতিটা মিনিট সেকেন্ডে আপনি অনুভব করবেন, দেখবেন যে প্রকৃতি এত সুন্দর সুন্দর রূপ আপনাকে দেখাবে। পৃথিবীতে যতদিন আছি সত্যি এই প্রকৃতি আমার মনে হয় প্রকৃতি বন্ধু। আমি যে কী সুখ পাই এটা দেখলে। তো আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।